ওম নমঃ শিবায়। ষোড়শ উপাচারে শিব পূজা পদ্ধতি, তৃতীয় বন্দনা। আপনারা কিভাবে খুব সহজেই ভোলানাথকে সন্তুষ্ট করবেন, তার জন্য এই উপাচারে এবং এইভাবে পূজা করতে পারেন, তাতে উনি খুব সহজেই সন্তুষ্ট হন। এর জন্য এই বইটি সংগ্রহ করতে পারেন। ষোড়শ উপাচারে শিব পূজা পদ্ধতি, তৃতীয় বন্দনা। 1 জানুয়ারি 2026 এই বইটি সংকলন করা হয়েছে। এর প্রাপ্তির স্থান যজ্ঞেশ্বর শিব মন্দির, তিশা, হুগলি। এখানে এখানে দেওয়া এই নাম্বারটাতে ফোন করতে পারেন, ফোন করে সংগ্রহ করতে পারেন। যজ্ঞেশ্বর শিব মন্দিরের জন্য এর মূল্য যা শ্রদ্ধা মূল্য লেখা আছে তার থেকে আপনি অনেক কমে, প্রায় অর্ধেক মূল্যে বইটি সংগ্রহ করতে পারবেন। যে যে পদ্ধতিতে আপনারা শিব পূজা দেখেছেন তার থেকে এটা একটু ভিন্ন বলে মনে হয়। আপনারা অনুধাবন করতে পারেন বিষয়টাকে। আমি কিভাবে এই পদ্ধতিতে পূজা করবেন, খুব সহজেই তাকে সন্তুষ্ট করে খুশি করতে পারবেন, তার পদ্ধতি আলোচনা করলাম। একদম প্রথমে শুদ্ধাচারে বসবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, শুদ্ধভাবে বসে যেভাবে পূজা করেন সেভাবে বসে মনে মনে আগে তাকে সংকল্প করবেন। মনে করবেন যে আপনার সামনে ভোলানাথ উপস্থিত, তাকে আপনি যে মানস পূজা করবেন সমস্ত উপকরণ তার সামনে রেখেছেন, সেই উপকরণ সহ তাকে নিবেদন করবেন। হে দয়ানিধি, হে পশুপতি, হে দেব, এই রত্ন নির্মিত সিংহাসন, স্নানের জন্য শীতল জল, নানা রত্নাবলী বিভূষিত দিব্য বস্ত্র, কস্তুরী গন্ধ সমন্বিত চন্দন, জুঁই, চাঁপা এবং বিল্বপত্র দিয়ে রচিত পুষ্পাঞ্জলি ও ধূপ দ্বীপ, এই সকল মানসিক পুজো উপহার গ্রহণ করুন। আমি নতুন রত্নখচিত স্বর্ণপাত্রে ঘৃতযুক্ত ক্ষীর, দুধ ও দধি সহ পঞ্চব্যঞ্জন, কলা, শরবত, নানা প্রকার শাক, কর্পূর, সুবাসিত স্বচ্ছ স্বাদু জল ও পান এইসব মনে মনে প্রস্তুত করেছি। প্রভু, কৃপাপূর্বক এগুলি স্বীকার করুন। ছাতা, চামরদয়, পাখা, স্বচ্ছ দর্পণ, বীণা, ভেরি, মৃদঙ্গ, দুন্দুভি বাদ্য, নৃত্যগীত, সাষ্টাঙ্গ প্রণাম, নানাবিধ স্তুতি, আমি এইসব সংকল্প করে আপনাকে সমর্পণ করছি। প্রভু, আমার এই পূজা আপনি গ্রহণ করুন। হে শম্ভু, আপনি আমার আত্মা, বুদ্ধি দেবী পার্বতী, প্রাণ আপনার গণ, শরীর আপনার মন্দির, সমস্ত বিষয়ভোগ আপনার পূজা, নিদ্রা সমাধি আমার চলাফেরা আপনাকে পরিক্রম করা এবং সমস্ত কথাই আপনার স্তোত্র। এভাবে আমি যেসব কর্ম করি সেগুলি সবই আপনার আরাধনা। হে প্রভু, আমি হাত, পা, বাক্য, শরীর, কর্ম, কান, চোখ অথবা মনের দ্বারা যেসব অপরাধ করেছি তা বিহিত বা অবিহিত যাই হোক সেসব আপনি ক্ষমা করুন। হে করুণা সাগর, হে মহাদেব শঙ্কর, আপনি আপনার জয়যুক্ত হোক, আপনি সহায় হন। এইভাবে স্তুতি করার পর আপনি চোখ বন্ধ করে বসবেন, ধ্যান করবেন ভগবান ভোলানাথের। তার জন্য একদম মনে মনে ভাববেন যে আপনার সামনে তিনি উপস্থিত দাঁড়িয়ে রয়েছেন। আপনি তাকে আহ্বান করবেন, ধ্যান করবেন, তাকে খুশি করবেন। ধ্যায়নিত্যং মহিষং রজত গিরিনিভং চারুচন্দ্র বদনী সমী রত্নাকল্প জলঙ্গং परसो मृगवरदाभीत हस्तं प्रसन्न पद्मासीनं समन्तास्तुतममर्गणैः व्याघ्रकीर्तिं वसनं विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रं नमः शिवाय नमः। बन्धुकसन्निभं देवं त्रिनेत्रं चन्द्रशेखरं त्रिशूलधारिणं देवं चारुहासं सुनिर्मलं कपालधारिणं देवं वरदाभयहस्तकं উমায়া সহিতং শম্ভু ধ্যায়েত সমীশ্বরং সদা। আপনি এবার তাকে আহ্বান করুন, যেমন ভাবে কোনো আপনজনকে আহ্বান করে সেভাবে ভগবানকে ডাকুন, দুহাত সামনে বাড়িয়ে তাকে আহ্বান করে আপনার জায়গায় বসতে বলুন এবং যতক্ষণ আপনি তার আরাধনা করবেন তিনি যেন আপনার কাছে অবস্থান করেন। আগচ্ছ ভগবান দেব স্থানে তত্ত্ব স্থির ভব, যাবৎ পূজাং করিষ্যামি তাবৎ তং সন্নিধৌ ভব। হে মহাদেব, আমি যতক্ষণ পূজা করব আপনি ততক্ষণ আমার সামনে থাকুন, অবস্থান করুন। এভাবে বলার পর তিনি সামনে এসেছেন, তাকে আপনি যথাযোগ্য
মর্যাদা দিয়ে তার চরণ যুগলকে ধুইয়ে দেবেন। তার জন্য হাতে গঙ্গা জল নেবেন, পাদ্যর্ঘ্য দেবেন। মহাদেব মহেশান মহাদেব পরাৎপরঃ পাদ্যং গৃহাণমচ্ছতং পার্বতী সহিতেশ্বর। এই পার্বতী সহিত মহাদেব, আপনি আমার পাদ্যর্ঘ্য গ্রহণ করুন। মহাদেব মহেশান মহাদেব পরাৎপরঃ পাদ্যং গৃহাণমচ্ছতং পার্বতী সহিতেশ্বর। এইভাবে পাদ্যর্ঘ্য দেওয়ার পর হাতে দূর্বা তুণ্ডুল নেবেন, নিয়ে তাকে অর্ঘ্য অর্পণ করবেন, শ্রীচরণে অর্ঘ্য দেবেন। ত্রম্বকেশ সদাচার জগদাধি বিধায়ক অর্ঘ্যং গৃহাণ দেবেশ সাম্ব সর্বার্থদায়ক। ত্রম্বকেশ সদাচার জগদাধি বিধায়ক অর্ঘ্যং গৃহাণ দেবেশ সাম্ব সর্বার্থদায়ক। ত্রম্বকেশ সদাচার জগদাধি বিধায়ক অর্ঘ্যং গৃহাণ দেবেশ সাম্ব সর্বার্থদায়ক। তাকে অর্ঘ্য দিলেন। এবার আচমন করার জন্য কর্পূর মিশ্রিত সুন্দর শীতল জল তাকে দেবেন, গঙ্গা জল হাতে নেবেন, নিয়ে আচমন করবেন, তার আচমনের জন্য দেবেন। ত্রিপুরান্তক দীনার্তি নাশক শ্রীকণ্ঠ শাশ্বত গৃহাণ আচমনীয়ং চ পবিত্রদক কল্পিতম। ত্রিপুরান্তক দীনার্তি নাশক শ্রীকণ্ঠ শাশ্বত গৃহাণ আচমনীয়ং চ পবিত্রদক কল্পিতম। ত্রিপুরান্তক দীনার্তি নাশক শ্রীকণ্ঠ শাশ্বত গৃহাণ আচমনীয়ং চ পবিত্রদক কল্পিতম। আপনার সামনে শ্রী ভোলানাথ বসে আছেন, তাকে পাদ্যর্ঘ্য দিয়েছেন, তাকে বসার স্থান দিয়েছেন। এবার তাকে অভিষেক করতে হবে। এর জন্য আপনাকে নিতে হবে গোদুগ্ধ, দধি, ঘৃত, মধু এবং শর্করা। এই পাঁচটা প্রধান উপকরণ দিয়ে তাকে স্নান করাবেন। এর জন্য অবশ্যই কোনো তামার পাত্রে দুগ্ধ রাখবেন না, সেটা বিধেয় নয়। গোদুগ্ধ স্নান করাবেন। এক একটা দ্রব্য নেবেন, শিবলিঙ্গে সুন্দরভাবে অর্পণ করবেন, তারপর আবার শুদ্ধ জল দেবেন, দিয়ে স্নান করিয়ে দেবেন, আবার নতুন একটি দ্রব্য নেবেন। এইভাবে শুরু করবেন। প্রথমত গোদুগ্ধ দিয়ে শুরু করা হোক। মধুর গোপয় পুণ্যং পটপুতং পুরস্কৃতম স্নানার্থম দেব দেবেশ গৃহাণ পরমেশ্বর। মধুর গোপয় পুণ্যং পটপুতং পুরস্কৃতম স্নানার্থম দেব দেবেশ গৃহাণ পরমেশ্বর। মধুর গোপয় পুণ্যং পটপুতং পুরস্কৃতম স্নানার্থম দেব দেবেশ গৃহাণ পরমেশ্বর। এই বলে গোদুগ্ধ স্নান করানোর পর শুদ্ধ জল নেবেন, গঙ্গা জল দিয়ে খুব সুন্দর করে শিবলিঙ্গে অর্পণ করবেন। এরপর দধি নেবেন, দধি নিয়ে খুব সুন্দরভাবে শিবলিঙ্গে মাখিয়ে দেবেন, লেপন করবেন খুব সুন্দর করে, যেন তাকে সেবা করবেন এমনই ভাবে যেন তিনি খুব সন্তুষ্ট হন। দুর্লভম দিবি সুস্বাদু দধি সর্বপ্রিয়ং পরম পুষ্টিতম পার্বতী নাথ স্নানায় প্রতিগীচ্ছতাম। দুর্লভম দিবি সুস্বাদু দধি সর্বপ্রিয়ং পরম পুষ্টিতং পার্বতী নাথ স্নানায় প্রতিগীচ্ছতাম। দুর্লভম দিবি সুস্বাদু দধি সর্বপ্রিয়ং পরম পুষ্টিতং পার্বতী নাথ স্নানায় প্রতিগীচ্ছতাম। এটা দেওয়ার পর দধি মাখানো হয়ে গেল। এবার আবার শুদ্ধ জল দিয়ে খুব সুন্দর করে তাকে স্নান করিয়ে দেবেন। এরপর ঘৃত নেবেন, ঘৃত নিয়ে ঘৃত শিবলিঙ্গে খুব সুন্দর করে লেপন করবেন। ঘৃতং গব্বং সুচি স্নিগ্ধং সুষেব্যং পুষ্টিমিচ্ছতাম গৃহাণ গিরিজানাথ স্নানায় চন্দ্রশেখর। ঘৃতং গব্বং সুচি স্নিগ্ধং সুষেব্যং পুষ্টিমিচ্ছতাম গৃহাণ গিরিজানাথ স্নানায় চন্দ্রশেখর। ঘৃতং গব্বং সুচি স্নিগ্ধং সুষেব্যং পুষ্টিমিচ্ছতাম গৃহাণ গিরিজানাথ স্নানায় চন্দ্রশেখর। এই বলে চন্দ্রশেখর মহাদেবকে ঘৃত স্নান করিয়ে আবার শুদ্ধ জল দিয়ে ভালো করে স্নান করাবেন। এবার হাতে মধু নেবেন, মধু নিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন। মধুরম মৃদুমোহগ্নম সরভঙ্গং বিনাশনম মহাদেবেত মুৎসৃষ্টং তব স্নানায় শঙ্কর। মধুরং মৃদুমোহগ্নম সরভঙ্গং বিনাশনম মহাদেবেত মুৎসৃষ্টং তব স্নানায় শঙ্কর। মধুরং মৃদুমোহগ্নম সরভঙ্গং বিনাশনম মহাদেবেত মুৎসৃষ্টং তব স্নানায় শঙ্কর। এই মন্ত্র উচ্চারণ করতে করতে আর শিবলিঙ্গে খুব সুন্দর করে মধু লেপন করবেন। তারপর শুদ্ধ জল দিয়ে আবার স্নান করিয়ে দেবেন। এরপর দেবেন শর্করা। তাপ শান্তি করি সীতা মধুরা স্বাদ সংযুতা
স্নানার্থং দেবদেবেশ শর্করেয়ং প্রদীয়তে তাপ শান্তি করি সীতা মধুরা স্বাদ সংযুতা স্নানার্থং দেবদেবেশ শর্করেয়ং প্রদীয়তে তাপ শান্তি করি সীতা মধুরা স্বাদ সংযুতা স্নানার্থং দেবদেবেশ শর্করেয়ং প্রদীয়তে। এই বলে শর্করা দিয়ে সুন্দর করে শিবলিঙ্গে অর্পণ করবেন। এরপর শুদ্ধ রোগ দিয়ে স্নান করাবেন। এবার আপনি মনে করবেন যে সমস্ত তীর্থের জল আপনার কাছে, সমস্ত তীর্থকে স্মরণ করবেন, সমস্ত পবিত্র নদীকে স্মরণ করবেন, তাদের সেই পুণ্য বাড়িতে আপনি মহাদেবকে অভিষেক করবেন। গঙ্গা গোদাবরী রেবা পয়স্নী যমুনা তথা সরস্বত্যাদি তীর্থানি স্নানার্থং প্রতিগৃহ্যতাম। গঙ্গা গোদাবরী রেবা পয়স্নী যমুনা তথা সরস্বত্যাদি তীর্থানি স্নানার্থং প্রতিগৃহ্যতাম। গঙ্গা গোদাবরী রেবা পয়স্নী যমুনা তথা সরস্বত্যাদি তীর্থানি স্নানার্থং প্রতিগৃহ্যতাম। এই বলে শুদ্ধ দগ্ধে খুব সুন্দর করে স্নান করিয়ে গায়ের উপরে যে সমস্ত শিবলিঙ্গে আপনি ঘৃত, দধি, দুগ্ধ ইত্যাদি দিয়েছেন সেগুলো পরিষ্কার করে মুছে পরিষ্কার করে দেবেন। দেওয়ার পর একদম সুন্দর একটা কাপড় নিয়ে শিবলিঙ্গকে মুছে পরিষ্কার করে দেবেন। এবার তাকে সুন্দর করে শৃঙ্গার করতে হবে, সাজানো শুরু হবে বস্ত্র, যজ্ঞোপবীত, মালা, চন্দন সবকিছু দিয়ে। এবার শুরু হবে সেটা। এটা আপনি পাবেন আমার দ্বিতীয় খণ্ডে। সুন্দরভাবে শিবলিঙ্গ পরিষ্কার করার পর এবার তাকে বস্ত্র দিয়ে আভূষণ করবেন। নতুন বস্ত্র নেবেন, শিবলিঙ্গের উপরে দেবেন, তাকে উদ্দেশ্য করে যে ভগবান ভোলানাথ এটা পড়বেন। সর্বভূষাধিকে সৌমে লোকলজ্জা নিবারণে ময় পাপাদিতে দেবেশ্বর পৃচ্ছতাম বাসসী শুভে। সর্বভূষাধিকে সৌমে লোকলজ্জা নিবারণে ময় পাপাদিতে দেবেশ্বর পৃচ্ছতাম বাসসী শুভে। সর্বভূষাধিকে সৌমে লোকলজ্জা নিবারণে ময় পাপাদিতে দেবেশ্বর পৃচ্ছতাম বাসসী শুভে। এরপর যজ্ঞোপবীত নেবেন, যজ্ঞোপবীত নিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন। নবভি স্তন্তুর্ভি যুক্তং ত্রিগুণং দেবতাময়ং উপবীতং চ উত্তরীয়ং গৃহাণ পার্বতী পতি। নবভি স্তন্তুর্ভি যুক্তং ত্রিগুণং দেবতাময়ং উপবীতং চ উত্তরীয়ং গৃহাণ পার্বতী পতি। নবভি স্তন্তুর্ভি যুক্তং ত্রিগুণং দেবতাময়ং উপবীতং চ উত্তরীয়ং গৃহাণ পার্বতী পতি। যজ্ঞোপবীত দেওয়ার পর এবার একটা পাত্রে চন্দন, কর্পূর, সুন্দর অগরু, তার সাথে আরো যদি কোনো আতর বা সুন্দর সেন্ট পান, তার সঙ্গে গোলাপ জল এগুলো নেবেন। নিয়ে সেগুলোকে ভালো করে মেখে শিবলিঙ্গে সুন্দর করে মাখাবেন, লেপন করবেন সুন্দর। শ্রীখণ্ড চন্দনং দিব্যং গন্ধাঢ্যং সুমনোহরম বিলেপনং সুরশ্রেষ্ঠা চন্দনং প্রতিগৃহ্যতাম। শ্রীখণ্ড চন্দনং দিব্যং গন্ধাঢ্যং সুমনোহরম বিলেপনং সুরশ্রেষ্ঠা চন্দনং প্রতিগৃহ্যতাম। শ্রীখণ্ড চন্দনং দিব্যং গন্ধাঢ্যং সুমনোহরম বিলেপনং সুরশ্রেষ্ঠা চন্দনং প্রতিগৃহ্যতাম। সুন্দর সুবাস দেওয়ার পর এবার একটা পাত্রে চাল নেবেন, আতপ চাল, তন্ডুল নিয়ে শিবলিঙ্গের সামনে দেবেন। অক্ষতাশ্চ সুরশ্রেষ্ঠা শুভ্রা ধূতাশ্চ নির্মলা ময়া নিবেদিতা ভক্ত্যা গৃহাণ পরমেশ্বর। অক্ষতাশ্চ সুরশ্রেষ্ঠা শুভ্রা ধূতাশ্চ নির্মলা ময়া নিবেদিতা ভক্তা গৃহাণ পরমেশ্বর। অক্ষতাশ্চ সুরশ্রেষ্ঠা শুভ্রা ধূতাশ্চ নির্মলা ময়া নিবেদিতা ভক্তিয়া গৃহাণ পরমেশ্বর। এই বলে অক্ষতান দেবেন। এরপর ফুল, মালা ইত্যাদি দিয়ে খুব সুন্দর করে ভোলানাথকে সাজাবেন। মাল্লাদিনী সুগন্ধিনী মাল্যতা দিনী বৈ প্রভু ময়া অনিতানি পুষ্পানি গৃহাণ পরমেশ্বর। মাল্লাদিনী সুগন্ধিনী মাল্যতা দিনী বৈ প্রভু ময়া অনিতানি পুষ্পানি গৃহাণ পরমেশ্বর। মাল্লাদিনী সুগন্ধিনী মাল্যতা দিনী বৈ প্রভু ময়া অনিতানি পুষ্পানি গৃহাণ পরমেশ্বর। খুব সুন্দর করে ফুল দিয়ে সাজাবেন, মালা অর্পণ করবেন। করার পর এবার বিল্লপত্র নেবেন। বিল্লপত্র আপনি 3টেও দিতে পারেন, কিংবা যদি ইচ্ছা করেন 108 বিল্লপত্র দিতে পারেন। 108 বিল্লপত্রের মন্ত্র আলাদা বইতে দেওয়া আছে, যদি সেটা করেন প্রতিটা মন্ত্রের সঙ্গে একটি করে বিল্লপত্র দিতে পারেন। কিংবা প্রথম 3টি বিল্লপত্র নিয়ে আগে শিবলিঙ্গে অর্পণ করবেন। বিল্লপত্রং সুবর্ণেন ত্রিশূলাকারমেব চ ময়ার্পিতং মহাদেব বিল্লপত্রং গৃহাণমে।
बिल्लपत्रं सुवर्णेन त्रिशूलाकारमेव च मयार्पितं महादेव बिल्लपत्रं गृहाणति बिल्लपत्रं सुवर्णेन त्रिशूलाकारमेव च मयार्पितं महादेव बिल्लपत्रं गृहाणति। এভাবে তিনটি বিল্লপত্র শিবলিঙ্গে একটি একটি করে অর্পণ করবেন। এবার খুব সুন্দর গন্ধযুক্ত ধূপ নেবেন। ধূপ নিয়ে জেলে আরতি করবেন। বনস্পতি রসোদ্ভূত গন্ধাঢ্যং গন্ধোত্তম আঘ্র্য সর্বদেবানাং ধূপায়ং প্রতিগৃহ্যতাম। বনস্পতি রসোদ্ভূত গন্ধাঢ্যং গন্ধোত্তম আঘ্র্য সর্বদেবানাং ধূপায়ং প্রতিগৃহ্যতাম। বনস্পতি রসোদ্ভূত গন্ধাঢ্য গন্ধোত্তম আঘ্রেয় সর্বদেবানাং ধূপায়ং প্রতিগৃহ্যতাম। এই বলে ধূপ দেবেন। ধূপ দেখানোর পর দীপ জ্বালবেন। দীপ জ্বেলে দীপ নিয়ে ভগবান শিব শঙ্করকে শিব সম্মুখে আরতি করবেন। অর্জং চ বর্তি সংযুক্তং বর্ণিনা যোজিতং মায়া দীপং গৃহাণ দেবেশ ত্রৈলোক্য তিমিরাপহ। অর্জং চ বর্তি সংযুক্তং বর্ণিনা যোজিতং মায়া দীপং গৃহাণ দেবেশ ত্রৈলোক্য তিমিরাপহ। অর্জং চ বর্তি সংযুক্তং বর্ণিনা যোজিতং মায়া দীপং গৃহাণ দেবেশ ত্রৈলোক্য তিমিরাপহ। এই বলে দীপ দেবেন। বিল্লপত্র হলো ধূপ দীপ দেওয়ার পর এবার খুব সুন্দর করে নৈবেদ্য নিবেদন করবেন। নৈবেদ্য করে একটু ঘি মধু শর্করা সব মিশিয়ে দেবেন। তার সাথে আর অন্যান্য যা আপনি নৈবেদ্য তাকে নিবেদন করছেন সেগুলোকে রাখবেন। থেকে সেগুলো শিবলিঙ্গে সামনে রাখবেন। শর্করা ঘৃত সংযুক্ত মধুর সাধুচ্যতম উপহার সমাযুক্তং নৈবেদ্যং প্রতিগৃহ্যতাম। শর্করা ঘৃত সংযুক্ত মধুরম সাধু উচ্চতম উপহার সমাযুক্তং নৈবেদ্যং প্রতিগৃহ্যতাম। শর্করা ঘৃত সংযুক্ত মধুরম সাধু উচ্চতম উপহার সমাযুক্তং নৈবেদ্যং প্রতিগৃহ্যতাম। এই কথা বলে ভগবানকে নৈবেদ্য দেবেন। এবার আচমনিও দিতে হবে। আচমনির জন্য আপনি এলাচ লবঙ্গ কর্পূর ইত্যাদি সব একসাথে রাখবেন একটি পাত্রে। সেই পাত্র থেকে নিয়ে ভগবানের শিবলিঙ্গের উপরে দেবেন। এলো শির লবঙ্গ আদি কর্পূর পরিবাসিতম প্রাশনাথম কৃততয়ং গৃহাণ গিরিজাপতি। এলো শির লবঙ্গ আদি কর্পূর পরিবাসিতম প্রাশনাথম কৃততয়ং গৃহাণ গিরিজাপতি। এলো শির লবঙ্গ আদি কর্পূর পরিবাসিতম প্রাশনাথম কৃতং তয়ং গৃহাণ গিরিজাপতি। এই কথা বলে শিবলিঙ্গের উপরেতে আচমনিও দেবেন। আচমনি দেওয়ার পর এবার মুখ শুদ্ধি দিতে হবে। অর্থাৎ পান যাকে পুঙ্গি ফল বলা হয় তার সঙ্গে তাম্বুল আর তার সঙ্গে সুপারি ইত্যাদি দিয়ে একসাথে এলাচ চূর্ণ সব একসঙ্গে রাখবেন একটা পাত্রে। সেটা নিয়ে ভগবানকে অর্পণ করবেন। তাম্বুলম পুঙ্গি ফলম মহৎ দিব্যম নাগবল্লী দলৈর্যুতম এলাচূর্ণাদি সংযুক্ত তাম্বুলম প্রতিগৃহ্যতাম। পুঙ্গি ফলম মহৎ দিব্যম নাগবল্লী দলৈর্যুতম এলাচূর্ণাদি সংযুক্ত তাম্বুলম প্রতিগৃহ্যতাম। পুঙ্গি ফলম মহৎ দিব্যম নাগবল্লী দলৈর্যুতম এলাচূর্ণাদি সংযুক্ত তাম্বুলম প্রতিগৃহ্যতাম। এই বলে তাম্বুল অর্পণ করবেন। এবার যেহেতু তাকে আহ্বান করেছেন নৈবেদ্য নিবেদন করেছেন দক্ষিণান্ত করতে হবে। দক্ষিণা হিরণ্য গর্ভস্থং হেমবীজং বিভাবশ অনন্ত পুষ্পফল দমত শান্তিং প্রয়চ্ছমি। হিরণ্য গর্ভস্থং হেমবীজং বিভাবশ অনন্ত পুষ্পফল দমত শান্তিং প্রয়চ্ছমি। হিরণ্য গর্ভস্থং হেমবীজং বিভাবশ অনন্ত পুষ্পফল দমত শান্তিং প্রয়চ্ছমি। এই বলে দক্ষিণান্ত করবেন। তারপর আরতি করতে হবে। একটা পাত্রে চারিদিকে ফুল সাজিয়ে নেবেন, মাঝখানে একটা ছোট মাটির পাত্র নেবেন, তারপরে একটি কর্পূর দেবেন, কর্পূর দিয়ে কর্পূরটা জ্বালিয়ে নেবেন এবং ভগবানকে আরতি করবেন। কদলী গর্ভ সম্ভূতং কর্পূরং চ প্রদীপিতং আরতি কর্মহং পূর্বে পশ্চিমে বরদৌ ভবঃ। কদলী গর্ভ সম্ভূতং কর্পূরং চ প্রদীপিতং আরতি কর্মহং পূর্বে পশ্চিমে বরদৌ ভবঃ। কদলী গর্ভ সম্ভূতং কর্পূরং চ প্রদীপিতং আরতি কর্মহং পূর্বে পশ্চিমে বরদৌ ভবঃ। এই বলে আরতি করবেন। আরতি করার পর এবার উঠে দাঁড়িয়ে
শিবলিঙ্গের চারিদিকে হাত জোড় করে প্রদক্ষিণ করতে হবে। যেন মনে মনে করবেন যে আপনি শিব মহাদেবকে প্রদক্ষিণ করছেন। ইয়ানি কানি চ পাপানি জন্মান্তর কৃতানি বৈ তানি সর্বাণি নশ্যন্তু প্রদক্ষিণাং পদে পদে। ইয়ানি কানি চ পাপানি জন্মান্তর কৃতানি বৈ তানি সর্বাণি নশ্যন্তু প্রদক্ষিণাং পদে পদে। ইয়ানি কানি চ পাপানি জন্মান্তর কৃতানি বৈ তানি সর্বাণি নশ্যন্তু প্রদক্ষিণাং পদে পদে। এই বলে প্রদক্ষিণ করবেন। প্রদক্ষিণ করার পর তারপর পুষ্পাঞ্জলি দেবেন, মন্ত্র পুষ্পাঞ্জলি। হাত জোড় করে নানা রকম ফুল নেবেন, ফুল নিয়ে হাতে নিয়ে ভোলানাথের উদ্দেশ্য করে প্রণাম করবেন এবং পুষ্পাঞ্জলি দেবেন। নানা সুগন্ধ পুষ্পৈশ্চ যথা কালোদ্ভবৈরপি পুষ্পাঞ্জলি মায়া দত্তং গৃহাণ পরমেশ্বর। নানা সুগন্ধ পুষ্পৈশ্চ যথা কালোদ্ভবৈরপি পুষ্পাঞ্জলি মায়া দত্তং গৃহাণ পরমেশ্বর। নানা সুগন্ধ পুষ্পৈশ্চ যথা কালোদ্ভবৈরপি পুষ্পাঞ্জলি মায়া দত্তং গৃহাণ পরমেশ্বর। এই পরমেশ্বর ভোলানাথ, এতক্ষণ আপনাকে নানাভাবে নিবেদন করে অর্ঘ্য দেওয়ার চেষ্টা করেছি, আপনাকে খুশি করার চেষ্টা করেছি, আপনি সন্তুষ্ট হন, আপনি কৃপা করুন, আপনার কৃপা যেন সর্বদা আমার উপর বর্ষিত হয়, এই বলে ভগবানকে যথাযথভাবে মনের বাসনা জানাবেন। এরপর যা যা কাজ করতে গিয়ে যা যা এই ক্ষেত্রে অপরাধ হয়ে গেছে, সেই অপরাধের জন্য ভোলানাথের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আবাহনং ন জানামি তবার্চনম পূজাং চৈব ন জানামি ক্ষমস্ব পরমে মহেশ্বর। অন্যথা শরণং নাস্তি তমেব শরণং মম তস্মাৎ কারুণ্য ভাবেন রক্ষস্ব পার্বতী নাথ। গতং পাপং গতং দুঃখং গতং দারিদ্র্যমেব চ আগতা সুখ সম্পত্তি পুণ্যাচ্চ তব দর্শনাৎ। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বর যৎ পূজিতং ময়া দেব পরিপূর্ণং তদস্তু মে। যদক্ষরং পদভ্রষ্টং মাত্রহীনং চ যৎ ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ নন্দিকন্ধর। হে মহাদেব, তোমার পূজায় যা যা ভুল করেছি, যা যা অপরাধ করেছি, না জেনে যে অপরাধগুলো করেছি, তা নিজে মনে ক্ষমা করুন প্রভু, দয়া করুন, কৃপা করুন। হে মহাদেব, সকলের প্রতি আপনি সন্তুষ্ট হন, সকলকে আপনি কৃপা করুন। জয় শ্রী মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।